নমস্কার, তোমরা দেখছো মিরাকি। আর আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটা সরস্বতী পূজার দিনের ২০২৬ এর সরস্বতী পূজার দিনের সকালবেলা আমি আমার বোনকে কিভাবে মেকআপ করেছিলাম এবং কি লুক ক্রিয়েট করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটায় আমি যে প্রোডাক্ট গুলো ইউজ করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, নানা রকম টিপস দেবো। আর পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফার্স্টে বলে রাখি, এটা সরস্বতী পুজোর দিন ছিল আর আমি আমার বোনকে বলেছিলাম সকাল ঠিক ৯টার মধ্যে আমার বাড়িতে চলে আসতে। এখন 10:30 নাগাদ আমার একটু বেরোনোর কথা ছিল। বাট সরস্বতী পূজার দিন তোমরা জানো ব্রাহ্মণরা কতটা ব্যস্ত থাকে। তাই সেদিন ব্রাহ্মণ আসতে একটু লেট করেছিল, যার ফলে ওর অঞ্জলি দিতেও লেট হয়েছিল এবং ও ঠিক 10:30টার সময় আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছিল। তো যাই হোক, আমি আমার যাওয়ার টাইমটা কিছুটা পিছিয়ে ওকে মেকআপ করতে বসছিলাম এবং যত তাড়াতাড়ি সম্ভব ওর মেকআপটা আমি করার চেষ্টা করছিলাম। তো তোমাদের সাথে ঝটপট শেয়ার করে দিই কি প্রোডাক্ট দিয়ে কিভাবে ওর মেকআপটা আমি সেদিন করেছিলাম। তো ফার্স্টে আমি একটা ওয়াইপ দিয়ে ওর মুখটা সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম। মুখ, গলা, কান সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম। তারপর রোজ ভাইবস এর টোনার ইউজ করেছিলাম ফেস হাইড্রেশন এর জন্য। তারপর ওর ফেসটা যেহেতু একটু ওর স্কিন সেনসিটিভ ছিল, এখানে আমি সেটাফিলের ময়শ্চারাইজার ইউজ করছিলাম। তোমাদের যাদের ফেস খুব সেনসিটিভ তোমরা চাইলে এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো, খুব ভালো। তারপর যেহেতু সারাদিন ও রোদের মধ্যে ঘুরবে, তো আমি এখানে একটা সানস্ক্রিন ইউজ করেছিলাম। এটা ডট অ্যান্ড কির সানস্ক্রিন ছিল। এটাও খুব ভালো, এটা কোনো হোয়াইট কাস্ট হয় না। তো তোমরাও চাইলে এই সানস্ক্রিনটা ইউজ করতে পারো। দেন আমি একটা প্রাইমার ইউজ করছিলাম, এটা সুইস বিউটির মেকআপ বেস প্রাইমার। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে অলমোস্ট নো বাজেটে আমি একটা মেকআপ লুক তোমাদের করে দিয়েছিলাম। বাট তোমাদের যদি কারো বাজেট থাকে এবং তোমরা লো বাজেটের মধ্যে ভালো একটা প্রাইমার খুঁজতে চাও, তাহলে আমি বলবো সুইস বিউটির এই প্রাইমারটা তোমরা ইনভেস্ট করতে পারো, এই প্রাইমারটা ইনভেস্ট করতে পারো। এটাও কিন্তু যথেষ্ট ভালো, মোটামুটি কম বাজেটের মধ্যে। আর এই প্রাইমারটা কিছুটা স্ট্রোক ক্রিমেরও কাজ করে। তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছ ওর মুখটা কি সুন্দর শাইন করছে। তো একটা হালকা শাইন দেয় যাতে তোমার মেকআপটা সুন্দর গ্লো করে। ওর স্কিন খুব ড্রাই ছিল। আমি যত ময়েশ্চারাইজার দিই, যাই দিই না কেন, ওর ফেস সবসময় ড্রাই হয়ে যায়। তো ওর মুখে একটা শাইনিনেস রাখার জন্য আমি এই আ আ মেকআপ প্রাইমারটা ইউজ করছিলাম, যেটা হালকা শাইন মেকআপ হওয়ার পরেও স্কিনে থাকে। তো তারপর আমি ফেস কালার কারেক্টিং করে নিয়েছিলাম। এখানে আমি ক্রাইলনের সুপ্রা ইউজ করেছিলাম ওর ফেস কালার কারেক্ট করার জন্য। এবং তারপর আমি ফাউন্ডেশনে চলে গেছিলাম এবং আমি সবকিছু ১ম এ ব্রাশ দিয়ে, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এইভাবে কিন্তু একটু, একটু করে লাগিয়ে ১ম এ ব্রাশ দিয়ে এবং ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে খুব কম প্রোডাক্টে সুন্দর মেকআপটা ব্লেন্ড হয়ে যায়। যার ফলে মেকআপ প্যাচি বা কেকি লাগে না এবং আ তোমার খুব কম প্রোডাক্টের মধ্যে একটা স্কিন লাইক ফিনিশ মেকআপ তৈরি হয়। মেকআপ হেভি মনে হয় না। তারপরে আমি কনসিলার দিয়ে, লাইট কালার কনসিলার দিয়ে ওর টি জোন এবং আন্ডার আই হাইলাইট করেছিলাম, যে জায়গাটা আমি হাইলাইট করতে যাই। এবং সেটাকে কিন্তু কখনো ব্রাশ দিয়ে ব্লেন্ড করবে না। সেটাকে ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করবে। বাট আন্ডার আইতে একটা ডিফারেন্ট টেকনিক আছে। আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র আন্ডার আইতে কি করে তুমি কনসিলার ব্লেন্ড করবে সেই টেকনিকটা তোমাদের শিখিয়ে দেব। এবং এখানে আমি নাইকার কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি ওর পুরো ফেসটা কম্প্যাক্ট করছিলাম। এটাও খুব কম বাজেটের মধ্যে খুব ভালো কম্প্যাক্ট পাউডার। তোমরা চাইলে এটা কিন্তু ইনভেস্ট করতে পারো। এটাও যথেষ্ট ভালো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওর স্কিন টোন অনুযায়ী খুব সুন্দর একটা ফ্ললেস বেস আমি রেডি করে ফেলেছিলাম এবং তাড়াহুড়োর জন্য আমি অলমোস্ট সবকিছু ভুলে গিয়ে ফার্স্টে হাইলাইটিং করা শুরু করে দিয়েছিলাম। কোনো ব্লাশার কিচ্ছু না ইউজ করে আমি যা সোজা হাইলাইট করতে চলে গেছিলাম এবং ওর কপালে এবং নাকে আমি অলমোস্ট হাইলাইটার ভালোভাবে ইউজ করে ফেলেছিলাম। তারপর ঠিক এই মোমেন্টে আমার মনে পড়লো, ও আমি তো বাকি স্টেপগুলো করিনি। আমি ফার্স্টে হাইলাইটার শুরু করে দিয়েছি। তো এখানে আমি হাইলাইটিং করা বন্ধ করে দিলাম এবং যে কম্প্যাক্ট পাউডারের সাহায্যে আমি ওর পুরো ফেসটায় কম্প্যাক্ট পাউডার সেট করেছিলাম, সেটা দিয়ে হালকা ঝেড়ে দিয়েছিলাম যাতে হাইলাইটটা স্মুথ হয়ে যায়। তো তারপর আমি এখানে আই ম্যাজিকের ব্লাশার ইউজ করছিলাম। এখানে আমি একটু ওয়ার্ম পিঙ্ক টোন ওর উপরে ইউজ করছিলাম। তারপর ওর স্কিনটা একটু ডাস্কি টোনের উপরে ছিল। আর হ্যাঁ, স্কিন টোন অনুযায়ী কিন্তু তোমার ব্লাশারের শেডও ডিফারেন্ট ইউজ করতে হয়। ডিফারেন্ট কোনো ভিডিওতে ডিটেইলস এই ভিডিও নিয়ে আমি আসবো যে কোন স্কিন টোনের উপর কি ধরনের ব্লাশার ভালো দেখতে লাগে। তো এখানে আমি মুখটা সুন্দর করে ব্লাশার ইউজ করার পরে আমি ওর মুখে কোনো কন্ট্যুর করিনি। ওর কপালে যেখানে হেয়ার লাইন থাকে সেই জায়গাটা আমি ব্রঞ্জিং করে দিয়েছিলাম যাতে ওর ফেস মেকআপের সাথে হেয়ার লাইনটা সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। আ অড না লাগে। তো এখানে আমি পিএসসি হাইলাইটার ইউজ করেছিলাম। আ এখানে আমি খুব সামান্য হাইলাইটার নিয়ে সুন্দর করে ব্লেন্ড করছিলাম। তোমরা কিন্তু হাইলাইটার যখনই ইউজ করবে সুন্দর করে ব্লেন্ড করবে যাতে ওই শাইনি একটা দাগ না থাকে।
যখন লাইট হিট করবে হাইলাইটার, তোমার যে জায়গাটা তোমার হাইলাইট করার ইচ্ছা বা তোমার ফেসের হাইয়েস্ট পয়েন্ট গুলো লাইট হিট করলে যেন হালকা শাইন দেয়। তোমার ফেসটা যেন হালকা গ্লোই মনে হয়। মনে না হয় যে একটা সোজা চিকচিকে দাগ চলে গেছে। সবসময় যখন হাইলাইটার ইউজ করবে সুন্দর করে ব্লেন্ড করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওর ফেসটা কিন্তু খুব সুন্দর গ্লো করছে আর ওটা নিজে দেখে খুব খুশিও হচ্ছে। তো এখানে আমি ওর আইব্রো করে নিয়েছিলাম। আইব্রোতে আমি কোনো আইব্রো আ কালার বা আইব্রো জেল ইউজ করিনি। জাস্ট নরমাল একটা আইশ্যাডো প্যালেটে ডার্ক ব্রাউন কালার দিয়ে ওই আইব্রোটা আমি এঁকে নিচ্ছিলাম। তখন আমার খোঁজারও সময় ছিল না যে কোথায় আমার কি আছে। তো ওর আইব্রোটা সুন্দর করে নেওয়ার পরে সুন্দর না অ্যাকচুয়ালি আইব্রো শেভ করা ছিল না, আইব্রো প্লাক করে না। তো কোনরকম আইব্রোটা ফিল করার পরে আমি একটা লাইট কালারের কনসিলার দিয়ে ওর আই বেস রেডি করছিলাম মেকআপের জন্য। এবং এখানে আমি আইব্রোটাকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম বা মেকআপ করে নিচ্ছিলাম যাতে ওর আইব্রো তোলা নেই সেটা মনে না হয়। আমার এর আগে একটা ভিডিও আছে যেখানে তোমরাও চাইলে সেই ভিডিওটা দেখে শিখতে পারো আইব্রো প্লাক করা না থাকলেও কি করে মেকআপের সাহায্যে সেটা সুন্দর ক্লিন দেখাবে। তো বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটা সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি লাইট কালারের কম্প্যাক্ট পাউডার দিয়ে আই বেসটা সেট করছিলাম যাতে আই মেকআপ করতে সুবিধা হয় এবং আই কালারগুলো আই মেকআপের যে কালারটা সেটা খুলে আসে। তো ও আমায় একটা ভিডিও পাঠিয়েছিল এবং ও বলে দিয়েছিল যে এই টাইপেরই আই মেকআপ চাই, সেই অনুযায়ী আমি ওর আই মেকআপটা করছিলাম। তো এখানে যে মেকআপটার লুকটাও চেয়েছিল, যেখানে ও আইলাইনার চায় না, লোয়ার ল্যাশ লাইনে যে কাজলটা হবে সেটা একটু সুন্দর বোল্ড হবে, আপার ল্যাশ লাইন স্মুথ থাকবে, ক্লিন থাকবে। আর একটা পিঙ্ক কালারের আই মেকআপ ও চেয়েছিল। তো ফার্স্টে আমি ওর ক্রিজ লাইন বরাবর একটা অরেঞ্জিশ ব্রাউন কালার সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম এবং সেটাকে আমি একটা অরেঞ্জ কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবং পুরো যে আমি অরেঞ্জ কালার বা ডার্ক অরেঞ্জ ব্রাউনিশ কালারটা যেটা আমি লাগিয়েছিলাম সেটাকে একটা স্কিন কালারের কম্প্যাক্ট দিয়ে বা তোমরা চাইলে স্কিন কালার আইশ্যাডো কালার দিয়েও একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে সুন্দর করে পুরো আইলিডে ব্লেন্ড করে দেবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। তারপর মিডিলে যে ফাঁকা জায়গাটা ছিল যেখানে আমি কোনো কালার দিইনি সেখানে আমি একটা ডার্ক পিঙ্ক কালার বা ভাইব্রেন্ট পিঙ্ক কালার সুন্দর করে প্লেস করে দিয়েছিলাম। ভাইব্রেন্ট পিঙ্ক ঠিক নয়, এটা ডার্ক পিঙ্কই আমি বলব। এটা খুব একটা ওয়ার্ম টোন ছিল বাট ফ্ল্যাশি ছিল না। এটা সুন্দর করে আমি মিডল পার্টে ওকে প্লেসমেন্ট করে দিয়েছিলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এবং সেটাকেও কিন্তু আমি ওই অরেঞ্জিশ যে ব্রাউন কালারটা সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম যাতে ওই পিঙ্কের একটা লাইন না থাকে। সুন্দর সবকটা কালার ব্লেন্ড হয়ে যায়। আমি সবসময় বলি আই মেকআপ সবসময় তখনই ভাল লাগে যদি সেটা সুন্দর করে ব্লেন্ড হয়। তো এটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম সবকিছু এবং তারপরের কম্প্যাক্ট পাউডার দিয়ে বা তোমার স্কিন কালারের আইশ্যাডো কালার দিয়ে সবকিছু ব্লেন্ড করে নিয়েছি। লোয়ার ল্যাশ লাইনে আমি কাজল লাগিয়ে নিচ্ছিলাম। তখন আমি ১ম এই তোমাদের বললাম যে আপার ল্যাশ লাইনে লাইনার হবে না। লোয়ার ল্যাশ লাইনেই যতটা কাজলের কাজ হবে। তো এখানে সুন্দর করে কিন্তু লোয়ার ল্যাশ লাইনে তোমাদের কাজল প্লেস করতে হবে। আর এখানে আমি যখন লোয়ার ল্যাশ লাইনে কাজল লাগাচ্ছিলাম তখন ও আমায় একটা ছোট্ট ট্রিক দেখাবে বলছিল যেটা ও YouTube থেকে শিখেছিল। যেখানে লোয়ার ল্যাশ লাইনে ও আপার ল্যাশ লাইনে সুন্দর করে কাজল লেগে যায় এবং সেটাই ও আমাকে দেখাচ্ছিল করে। আর আই মাস্ট সে আই এম ইমপ্রেসড। দেখো খুব সুন্দর ফিনিশিং এসেছিল। আপার ল্যাশ লাইনে এবং লোয়ার ল্যাশ লাইনে খুব সুন্দর করে কাজলটা পরানো হয়েছিল যাতে আমার কাজটা অনেকটাই হেল্প হয়েছিল। তো একটা স্মল ব্লেন্ডিং ব্রাশে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে কাজলটাকে সুন্দর করে স্মাচ করে দিচ্ছিলাম যাতে একটা স্মোকি এফেক্ট আসে। এবং ওই ব্রাশের সাহায্যে আমি হালকা উইং ক্রিয়েট করছিলাম। বাইরের দিকে টেনে কর্নারটাকে টেনে বাইরের দিকে একটা হালকা উইং ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। এবং ওই উইংটাকে আপার ল্যাশ লাইনে সামান্য স্মাচ করে একটা ভি বা একটা সুন্দর কোণ ক্রিয়েট করার চেষ্টা করছিলাম যাতে চোখটা টানা লাগে। এবং আমি মাস্কারা ইউজ করতে ভুলে গেছিলাম। তো এখানে আমি কোনো মাস্কারা এখানে ইউজ করিনি। তারপর আমি সোজা চলে গেছিলাম লিপে। এখানে আমরা ডার্ক ব্রাউন কালারের লিপ লাইনার দিয়েও লিপটা লাইন করে নিচ্ছিলাম। আমি বেশিরভাগ ক্ষেত্রে লিপ লাইনার ইউজ করি। তাতে ঠোঁটটা কন্ট্যুর মনে হয়, শার্প মনে হয় এবং লিপস্টিক ইউজ করতেও ভালো মানে লিপস্টিক ইউজ করতেও সুবিধা হয়। এখানে কন্টিনিউ ও বলে যাচ্ছিল যে, "তুই আমাকে এর আগে একদিন একটা পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করেছিলি, সেই শেডটা বানিয়ে দিবি।" আর আমি ওকে বলছিলাম যে, "আমি আগে কোন লিপস্টিক শেড ইউজ করেছি আমার মানে কিচ্ছু মনে নেই।" তারপর আমি যেই লিপ শেডটা ওর উপরে কেমন লাগছে, তোমাদের ভালো লাগছে কিনা। আর এখানে তোমরা বুঝতে পারছো কিনা জানি না। ও যখন ফোনে কথা বলছিল, ওর একটু লিপস্টিক বাইরে বেরিয়ে গিয়েছিল। লাস্টে সবকিছু আমি ফিনিশ করেছিলাম লিকোডের সেটিং স্প্রের সাহায্যে। যেহেতু সারাদিন রোদে ঘুরবে, যতই শীতকাল হোক, আমি যাতে একটু সোয়েট প্রুফ হয় মেকআপটা, তার জন্য আমি লিকোডের সেটিং স্প্রে ইউজ করেছিলাম। তারপর আমি টিপের পালা।
আমার সবসময় লাল টিপ কেন জানি না ভাল লাগে। তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে, "লাল টিপ পড়বি কি?" ও বলল, "হ্যাঁ, ওরও লাল টিপ পছন্দ।" তো ফার্স্ট আমি যে লাল টিপটা ইউজ করেছিলাম ওর উপরে সেটা আমার মনে হয়েছিল একটু ছোট লাগছে ওর ফেসে। আর ওটা বসানোটাও বেঁকা হয়েছিল। তো আমি তার থেকে একটু বড় সাইজের লাল টিপ ওর কপালে লাগাই। আর ও বলেছিল চুল ছাড়া দেবে। তো চুল সেই অনুযায়ী আমি একটা সাইড পার্টিশন করে চুল ছেড়ে দিয়েছিলাম। আর এই হলো আমাদের আজকের ফাইনাল লুক। তোমরা দেখে জানিও আজকে এই লুকটা তোমাদের কেমন লাগলো? এবং অবশ্যই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে তাই থাকে লাইক করে দিও। মন ছিল মনেরই ছায়াতে, মন খুশি